বিশ্বভারতী ইউনিভার্সিটি 1926-এ রবীন্দ্রনাথ ট্যাগোরের ইতালি সফরের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির প্রতিনিধি দল। তবে অভিযোগ, গ্যাস সংকটের কারণে অতিথিদের খাবার কাঠের উনুনে রান্না করতে হয়েছে। বোলপুরের এক ক্যাটারার দাবি করেছেন এলাকায় গ্যাসের তীব্র অভাব রয়েছে। এই পরিস্থিতিতে ইতালির অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালি মেনু: ভাত, ডাল, মাংস, ভেন্ডি পোস্ত, আমের চাটনি, রসগোল্লা ও দই। বিষয়টি ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলার, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, উনি 100 বছর আগে এই ইতালি গিয়েছিলেন বিশেষ কোনো ভারতীয় কাজের জন্য, মেনলি শিল্পর উদ্দেশ্যে। সেই 100 বছর পূর্তি উপলক্ষে ইতালি গভর্নমেন্ট শান্তিনিকেতন বিশ্বভারতীতে আসছেন ওনাদের বিশেষ সম্বর্ধনা দেওয়া রবি ঠাকুরকে। সেই রবি ঠাকুরের প্যাডে বিশ্বভারতী দেওয়া এটা অর্ডার। ইতালি গভর্নমেন্টের যেটা ক্যাবিনেট মিনিস্টার লেভেলে যারা টপ লেভেলের লোকজন আছেন তারা এখানে আসছেন এই সম্বর্ধনা দিতে। এই গ্যাসের সংকট, চারিদিকে গ্যাস নেই, তখন আমাকে এই অর্ডারটা দেওয়া হয়। এবং এর আগে অনেক বিশ্বভারতী আমি কাজও করেছি, বাজপেয়ীজি, কালাম বাবু থেকে সবাইকেই কাজ করেছি। তো এই অর্ডারটা আমি করছি এবং সম্পূর্ণ কাঠের জালে, যেগুলো অনেক অনেক বড় মেনু আছে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি আমাদের কমপ্লিট। দেখুন, ওনারা অনেক বড় মাপের লোক যাদের নাম করলেন। অ্যাকচুয়ালি ইরান যখন ধ্বংস হয়ে গেছে, আমরা কোনোদিনই আর তেলও পাবো না, গ্যাসও পাবো না। আমাদের অরিজিনাল যে সিস্টেম, ইন্ডিয়ান কালচার, কাঠ, কয়লা, উনুন, এতেই আসতে হবে। আমাদের অন্য দেশ থেকে এটা কিনতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ, যেটা সাধারণ লোক আর বহন করতে পারবে না। সেই জন্য আমি অনেক দিন আগে থেকে ভেবে আমার নিজের স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। কারণ ভারত সরকারকে পশ্চিমবঙ্গে এখন হসপিটালে গ্যাস দিতে হবে, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে গ্যাস দিতে হবে। আমি একটা ভাত বিছিয়ে রেস্টুরেন্ট চালাবো, আমাকে এখন গ্যাস নাও দিতে পারে, আমি ডিমান্ডও করতে পারি না। এটা আমার কাছে অসম্ভব ব্যাপার এবং এটা করাও যায় না। তারপরে হ্যাঁ, কাঠ দিয়ে আমরা করতে পারি, আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু ওনাদের যে প্রতিশ্রুতি সেইটাই যে সঠিক হবে এটা আর আমরা আমি তো ভাবি না, যে কখনোই ভাবি না যে ওনারা যে সঠিক কথা বলছেন। ওনারা হয়তো অনেক কিছু ঠিকঠাক লুকিয়ে দিচ্ছেন, কারণ একমাত্র ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে আমাদের কাছে গ্যাস আসতো, তেল আসতো, যাই আসতো, সেটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই জাহাজে করে 2 গাড়ি গ্যাস না 1 গাড়ি তেল নিয়ে এসে কি ভারতবর্ষ চলতে পারে? এটা তো সাধারণ মিডিয়ার লোকের কাছে একটু বোঝা দরকার। সাধারণ কোনোদিনই চলবে না, এটা পরিষ্কার বললাম। আরও দুর্দিন আসবে।